পৃথিবীতে ঢাকা শহর বাস অযোগ্য হয়ে গেছে গা। এটা একটা জরিপ হইলো, জরিপে দেখা গেল যে পৃথিবীতে ঢাকা শহর আর বাসযোগ্য নাই। কথা বুঝতে পারছেন? এটা 3 নাম্বার হয়েছে, 3 নাম্বারের মধ্যে আছে। 3 নাম্বার বুঝতে পারতেছেন তো? অযোগ্য মানে শেষ, এটা ধ্বংসহীনে আর মানুষ বাস করতে পারবো না ঢাকার মধ্যে। আপনি সবাই এখন গ্রাম থেকে ঢাকার মধ্যে আয়া পড়ে আপনার অটো গাড়ি চালায়, ভ্যান গাড়িতে সবজি বেচে, আলু বেগুন বিক্রি করে, তারপরে ফুটপাতে দোকান করে। কথা বুঝছেন? ফুটপাতে একটা চিপার মধ্যে দোকান লাগা দিবে, রাস্তাঘাট সব বন্ধ। হ্যাঁ, দোকানের লেখা সব রাস্তাঘাট বন্ধ। তারপরে ভ্যান গাড়ি কইরা কতটি সবজি লিয়ে নেমে গেল রাস্তায়, তারপরে অটো গাড়ি লিয়ে নেমে গেল, লাইসেন্স কিছু নাই, হাবি যাবি ঢাকা শহরে। আর সরকার কী করতেছে জানেন? সরকার আবার আরেক খেল দাইতেছে। সরকার হইল গিয়া ঢাকা শহরে খালি বড় করতেছে চতুর জায়গায়। ওদিকে মাওয়া থেকে নিয়ে আপনার ওই যে গিয়া মাওনা পর্যন্ত, মাওনা পর্যন্ত, আর এদিকে কুমিল্লা থেকে নিয়ে সাভার পর্যন্ত খালি ঢাকা শহর এক্সপান্ড করতেছে। কেমনি জায়গায় অনুমোদন দেয় আল্লাহ খোদা জানে। বালু ফেলা মনে করেন এগুলি মরুভূমি বানা ফেলেছে প্লট বাণিজ্য করতে। প্লট বাণিজ্য কিন্তু অনুমোদন দেয় কে? গৃহায়নে কোনো অনুমোদন দেয়? গৃহায়ন অনুমোদন কেমনে পায়? এই যে আপনার প্লট বাণিজ্য কইরা দেশে ধ্বংস করে ফেলাইতেছে ক্যান্সারের মতো। একটু বোঝে না বেশি এইগুলি ওই ট্যাক্স পাইবার লেগা, জানি সরকারি শুল্ক বেশি পায়, ইনকাম ট্যাক্স পায়, এই যে আপনার সরকারের যে ট্যাক্স, মিউনিসিপ্যালিটি ট্যাক্স, এগুলি জানি বেশি পায়। এই আশায় ঢাকা শহরে বড় করতেছে। আর সুযোগ করে দিতেছে পদ্মা সেতু, ওই যে ব্রিজ ট্রিজ, হাবিজাবি সড়ক মরক, ওই যে গিয়া 6 লেন কইরা, মানে গ্রামের দিক থেকে সুযোগ করে দিতেছে যেন এরা খুব সহজে ঢাকার মধ্যে চলে আইতে পারে। হ্যাঁ, সহজে ঢাকার মধ্যে চলে